নীরবতা শুধু একটি শব্দ নয়, একটি অস্ত্র, একটি বিপ্লব। বন্ধুরা, তোমাদের কি মনে হয় নীরবতা মানে দুর্বলতা? ভুল। নীরবতা মানে শক্তি। নীরবতা মানে আগ্নেয়গিরির নিচে জমে থাকা সেই লালাগ্নি, যা একবার ফেটে পড়লে পাহাড় গলে যায়। যে মানুষ নীরব, সে মানুষ নিজের সাথে যুদ্ধ করে, আর সেই যুদ্ধে জিতলেই সে হয়ে ওঠে অপরাজেয়। যে কথা না বলে শুধু নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে, সেই তো পৃথিবী বদলায়। যে লোক চিৎকার করে, তার কথা মুহূর্তেই মিলিয়ে যায়, কিন্তু যে নীরব থাকে, তার প্রতিটি পদক্ষেপ বজ্রের মতো আঘাত হানে। তোমাদের একটি গল্প শোনাই, শোনো। এক যুবক ছিল, সবাই তাকে বলতো, তুমি পারবে না, তুমি কিছুই করতে পারবে না। সে শুনল, কিন্তু উত্তর দিল না। সে কেবল নিজের লক্ষ্য ঠিক করলো, প্রত্যেক দিন নীরবে কাজ করলো, প্রতিদিন নীরবে নিজেকে প্রস্তুত করলো। কেউ দেখলো না তাকে সে কদিন। আর একদিন সে যখন সবার সামনে এসে দাঁড়ালো, সবাই স্তব্ধ, কারণ তখন সে ছিল বিজয়ী। তোমার জীবন, তোমার নীরবতা। বন্ধুরা, তুমি কাকে প্রমাণ করতে চাও? তোমার কাজ, তোমার স্বপ্ন? কথায় নয়, কাজের মাধ্যমে জবাব দাও। তোমার নীরবতা বজ্রের মতো প্রভাব ফেলুক। তোমার শক্তি তোমার নীরবতায়। তোমার নীরবতা যেন সেই তীর হয়, যা লক্ষ্যে পৌঁছতে কখনো ব্যর্থ হয় না। নীরবতা তোমাকে কি শেখাবে? নীরবতা শেখাবে ধৈর্য, নীরবতা শেখাবে কৌশল, নীরবতা শেখাবে তোমার ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করতে। যখন কেউ বলবে তুমি পারবে না, তখন নীরব থেকো, কিন্তু সেই নীরবতা যেন শুধু বাইরেই হয়, তোমার ভেতরে যেন আগুন জ্বলে ওঠে, তোমার ভেতরে যেন লক্ষ্য পূরণের জন্য পাগলামি তৈরি হয়। তোমার নীরবতা দিয়ে তুমি ইতিহাস লেখো। বন্ধুরা, আজ যদি তুমি কথা বলতে সময় নষ্ট করো, তাহলে কাল তোমার কাজ কথা বলবে না। তাই এখন নীরব থাকো, কাজ করো। তোমার প্রতিটি পদক্ষেপ যেন বিশ্বকে কাঁপিয়ে দেয়। নীরবতা মানে ক্ষমতা, নীরবতা মানে আত্মবিশ্বাস, নীরবতা মানে তুমি। বন্ধুরা, মনে রেখো, শব্দ মানুষকে শুনতে বাধ্য করে, কিন্তু নীরবতা মানুষকে ভাবতে বাধ্য করে। তোমার নীরবতা একদিন তোমার নামকে চিরস্থায়ী করবে। তোমার নীরবতা তোমার স্বপ্নকে বাস্তব করবে। তোমার নীরবতা হবে তোমার পরিচয়। এখন থেকেই নিজের নীরবতার শক্তি খুঁজে বার করো, নিজেকে প্রস্তুত করো এবং দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তোমার নীরবতা তোমার আগুন, জ্বলে ওঠো, জয় করে নাও।